আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও আপলোড দিছি তার মধ্যে সবচাইতে প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে এইটা। কারণ একটা চ্যাপ্টার তুমি কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে পড়বা বা কিংবা প্রপারলি তুমি শেষ করবা সেটা যদি তুমি না জানো ডেফিনেটলি তোমার রিভিশন এবং রিভিশন পরবর্তী যে ব্যাপারগুলো সেগুলো অনেক বেশি প্যারাময় হয়ে যাবে। এখন একটা চ্যাপ্টার ধরো তুমি ভালো মতো বুঝছো, বুঝার পর হচ্ছে গিয়ে তুমি সেটা প্রপার ওয়েতে ফলো না করে প্র্যাকটিস করতে চলে গেছো, তখন ডেফিনেটলি তোমার বার্ডেন যেটা সেটা আরো বেশি বাড়বে, মেন্টাল বার্ডেন যেটা সেটা আরো বেশি বাড়বে এবং তোমার ভিতরে ফিয়ার অফ মিসিং আউট চলে আসবে। কিছু একটা মিস পড়ছি তো ভালো মতো, বাট কেন জানি মনে হচ্ছে যে এই জায়গাটা গ্যাপ থেকে গেছে। সো এই জিনিসগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন চলাকালীন সময়ে একটা স্টুডেন্ট অনেক বেশি সাফার করে, যার কারণে আমি ফিল করছি আমি যেভাবে প্রিপারেশনগুলো নিয়েছিলাম এবং আমার তখন প্রিপারেশনের ডেফিনেটলি তখন এর প্রিপারেশনটা 100% পারফেক্ট ছিল না। যতই আমি সাকসেসফুল হই না কেন ডেফিনেটলি কিছু গ্যাপ তো থেকে গেছে। ওই গ্যাপগুলোও যাতে কভার করা যায় সেই জিনিসগুলো আজকে আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করছি, ঠিক আছে? সো একটা একটা করে শুরু করবো। প্রথমত আমি এক্সপ্লেন করবো যে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করা যায় এবং একই সাথে সাইমultaneously রিভিশনের যে ব্যাপারটা সেটাও চলে আসবে। চলো দেখি কিভাবে জিনিসটা আমরা একসাথে করবো। এখানে অনেক কিছু লেখা আছে, হ্যাঁ, যেদিকে আমি দেখাবো সেদিকে ফোকাস করবা। প্রথমত এখানে লেখা আছে লেভেল 1। আজকের ভিডিওতে আমরা 5টা লেভেল নিয়ে কথা বলবো, ঠিক আছে? 5টা লেভেল নিয়ে কথা বলবো, যার প্রথম লেভেল হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? তুমি বলতে পারো ভাই একটা চ্যাপ্টার পড়বো আমি, এর মধ্যে 5 ভাগ করে এত টাইম কই পাবো? দেখো, প্রসেসটা একবার মাথার মধ্যে ক্যাচ করে নাও, ডেফিনেটলি এরপরে তোমার ওই চ্যাপ্টার পড়তে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি জাস্ট তোমাকে প্রসেসটা বুঝাচ্ছি, প্রসেসটা মাথার মধ্যে ঢুকাবা, দেখবা যে এরপরে ওই চ্যাপ্টার পড়তে তোমার বেশিক্ষণ লাগতেছে না। বাট প্রসেস তোমার মনে হতে পারে যে এতগুলো লেংদি প্রসিডিউর কেন দিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি তুমি যদি একটা চ্যাপ্টার জানাতানোভাবে 10-12 পড়ো আর স্ট্রাকচার করতে একবারও পড়ো, ওই একবারের সমান কোনো কিছু হবে না। এই কথাটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কি আমি নিজে, ঠিক আছে? তো আমি আমার মেডিকেল অ্যাডমিশন 10 থেকে 15 দিন আগে প্রপারলি একবার সিলেবাস শেষ করছিলাম এবং বাকি 15 দিনে বারবার আমার রিভিশনের মধ্যে দিয়ে যাওয়া লাগছে। কিন্তু 10 থেকে 15 দিন আগে রিভিশন শেষ, মানে একটা সিলেবাস শেষ করা, এটা ডেফিনেটলি অনেক প্যানিকের ব্যাপার স্যাপার, ঠিক আছে? কিন্তু আমি কেন জানি প্যানিক খাই নাই, কারণ আমি খুব স্ট্রাকচার্ড ওয়েতে একটা চ্যাপ্টার শেষ করতাম এবং ওই কনফিডেন্সটা আমার আসতো যে আসলে এই জিনিসটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের যদি একদিন আগে আমার সিলেবাস শেষ হয় তাও আমি পারবো, ঠিক আছে? সো এই কনফিডেন্সটা একটু রাখো, ঠিক আছে? যে একটা চ্যাপ্টার ভালো মতো শেষ হইলে ওইটা আসলে রিভিশন এর প্যারাটা কমে যাবে এখান থেকে। প্রথম যে কথাটা আমি লিখছি ডিভাইড এন্ড রুল, তুমি কারে ডিভাইড করবা এবং কিভাবে রুল করবা, ঠিক আছে? চলো এখান থেকে আমরা দেখে নিই। এই যে আমি ধরো একটা এক্সাম্পল সহ টেনে আনলাম। প্রথমে আমি কি বলছি? ডিভাইড করবা। কি বলছি? ডিভাইড করবা। দেখো এখানে কি কি লেখা, এখানে লেখা কোষ এবং কোষের গঠন। এটা একটা কি হিউজ একটা চ্যাপ্টার, ধরো 70 থেকে 80 পেজের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে তোমার ভাগ করা লাগবে, 3 থেকে 4টা ভাগে তুমি ভাগ করতে পারো। আমি আমার মতো ভাগ করলাম, ঠিক আছে? এখন অনেকে টপিক ওয়াইজ ভাগ করে, কঠিন টপিক আগে পড়বো, সরি হার্ড ইজি টপিক আগে পড়বো, এবার হার্ডের দিকে যাবো। এইভাবে আমি করাটা কখনোই পছন্দ করতাম না ভাই। মেডিকেল তুমি এইচএসসি অ্যাটলিস্ট একবার পড়ে আসছো, তো তুমি ডেফিনেটলি জানো জিনিসগুলা যে কোনটা অনেক বেশি মানে কঠিন, কোনটা অনেক বেশি সহজ। তো এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। তো এখানে আমি সহজ কঠিন করে মাথাটাকে আর একটু বেশি কমপ্লেক্স না করে একদম সিরিয়ালি যাই, ঠিক আছে? আমি যেটা করতাম পেজ ওয়াইজ সিরিয়ালি যেতাম বা টপিক ওয়াইজ সিরিয়ালি যেতাম। তো দেখো এখানে আমি টপিকের নাম লিখছি। প্রথমত এই চ্যাপ্টারে ধরো কোষ এবং কোষের গঠনে প্রথমে আছে কোষ রিলেটেড, মানে কোষের অঙ্গাণু রিলেটেড অনেক কথাবার্তা, এবং এদিকে যাইতে 30 পেজ পর্যন্ত আমরা নিউক্লিয়াস এর পার্টে চলে যাই, ঠিক আছে? তো এখন যদি আমি 30 পেজে ডিভাইড করি, এর পরবর্তীতে বাকি থাকে এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে 25 পেজ, এখানে হচ্ছে গিয়ে 25 পেজের মতো বাকি থাকে, ঠিক আছে? 30 25 25 এভাবে আমি ডিভাইড করছি বেসিক্যালি টপিক ওয়াইজ। তো কোষ থেকে কোষ নিউক্লিয়াস পর্যন্ত একটা পার্ট, নিউক্লিয়াস থেকে নিউক্লিক অ্যাসিড পর্যন্ত আরো একটা পার্ট। ভ্যারাইটি আলাদা, ঠিক আছে? চ্যাপ্টারগুলো ভ্যারাইটি মানে টপিকগুলো ভ্যারাইটি আলাদা না। এখানে জাস্ট কোষ রিলেটেড কথাবার্তাগুলো আছে, বুঝার জিনিস কম। এখানে আস্তে আস্তে একটু বেশি স্ট্রাকচার আছে নিউক্লিক অ্যাসিডের। এরপরে রেপ্লিকেশন এন্ড হচ্ছে গিয়ে কি একদম রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, কোডন সবকিছু পর্যন্ত একটা আলাদা জনরা, ঠিক আছে? তো এই 3টা আলাদা আলাদা ভাগে আমরা ভাগ করলাম, কি করলাম? ডিভাইড করলাম। এবার আমরা রুল করব। কিভাবে আমরা রুল করব? এই রুল করার একটা স্ট্রাকচারড ওয়ে একটা হইতেছে এই মেথডটা, যেটা নাম আমি লিখছি 2 in 1 মেথড। 2 in 1 মেথড। এই 2 in 1 মেথডে আমার একটা চ্যাপ্টার একবার শেষও হবে, রিভিশনও হবে। কিভাবে চলো দেখে নি। প্রথমত আমি লিখছি পার্শিয়াল রিভিশন, এরপর লিখছি আমরা কমপ্লিট রিভিশন। কোনটা কি আমরা ধীরে ধীরে আসি। দেখো কোষ এবং নিউক্লিয়াস পর্যন্ত 1 থেকে 30 পেজ হচ্ছে গিয়ে তুমি ধরো উল্টাইলা। প্রথম টার্গেট থাকবে, একদম প্রথম টার্গেট থাকবে তোমার জাস্ট একবার রিডিং দেয়া। কি করা? জাস্ট একবার রিডিং দেয়া। দেখো আমি লিখে দিছি রিল্যাক্স মুডে, ব্রেনকে প্রেসার দিবা না। প্রথমবার যখন একটা চ্যাপ্টার ভাগ করার পর টপিক পড়বা,
এই টপিকটা আমরা পড়তেছি, আমরা কি করব, জাস্ট একবার রিডিং দিব রিল্যাক্স মোডে। রিল্যাক্স মোড মানে এটা না যে তুমি ঘর পড়তা রিডিং করে যাচ্ছ। রিল্যাক্স মোড মানে এটা যে তুমি ব্রেনটা তোমার অ্যাক্টিভ থাকবে, তুমি সুন্দর মতো পড়তে থাকবা, পড়তে 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 যতটুকু ব্রেনে ক্যাচ করো, ঠিক আছে, যতটুকু ব্রেনে ক্যাচ হয় ওই জিনিসগুলো আমি পড়ে যাইতেছি, দাগাই যাইতেছি, বা ধরো দাগানো যদি থাকে তাও পড়ে যাচ্ছি, ঠিক আছে, পুরোটা একবার পড়ে গেলাম। কিংবা ধরো বইয়ের মধ্যে স্টিকি নোট দিয়ে লাগাচ্ছ, ঠিক আছে, পড়তেছো লাগাচ্ছ, এটা হইতে পারে। একবার রিডিং একদম রিল্যাক্স মোডে, এখানে তুমি ব্রেনকে প্রেশার দিবা না, ভাববা না যে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসবে কিনা, এটা আসবে কিনা, ওটা আসবে কিনা, এভাবে ভাববা না, তুমি একবার জাস্ট সিম্পলি রিডিং দিয়ে যাবা। এইটা করার পর এই যে রিল্যাক্স মুডে পড়ছো না, এই রিল্যাক্স মুডে পড়ার পর তোমার একটা চ্যাপ্টারের বেসিক 50 to 60% কিন্তু হয়ে যায়। 50 to 60% একবার হয়ে যায়। একটা চ্যাপ্টারে 50 to 60% এমনিতে সহজ জিনিসপাতি থাকে, বাকিগুলো না কঠিন, ঠিক আছে। তো 50 to 60% তোমার এই একবার জাস্ট রিডিং রিল্যাক্স মুডে হয়ে যায়। পরবর্তীতে কি করবা, দ্বিতীয়বার আমরা এই সেম টপিক কোষের নিউক্লিয়াস ধরো আমি শুরু করলাম আজকে সকাল ধরো 10টা বাজে শুরু করছি, 10টা বাজে আমার কোষের গঠনের প্রথম থেকে শুরু করলাম 1 পেজ থেকে এই 30 পেজ পর্যন্ত রিডিং করতে ধরো আমার গেছে 1.5 ঘন্টা, ঠিক আছে, 1.5 ঘন্টা মানে ধরো 11:30 বা 11:40 পর্যন্ত টাইম গেছে। 11:40 থেকে তুমি আবার কি করবা, ধরো 5 মিনিট ব্রেক নিতে পারো, সমস্যা নেই, বাট এরপর আবার তুমি দ্বিতীয়বার এই চ্যাপ্টারটা পড়া শুরু করবা, দ্বিতীয়বার চ্যাপ্টারটা পড়া শুরু করবা। প্রথমবার রিডিং হলো, দ্বিতীয়বার কিন্তু রিভিশন হইতেছে, এটা দ্বিতীয়বার কিন্তু রিভিশন হচ্ছে, ঠিক আছে। এটাকে আমি বলতেছি পার্শিয়াল রিভিশন। কি বলতেছি, এই যে এটার নামই পার্শিয়াল রিভিশন। এটার নাম কি, পার্শিয়াল রিভিশন। মানে এই যে একটা পুরো চ্যাপ্টার রিভিশন আছে, একটা চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা খন্ড খন্ড আমরা রিভিশন দিচ্ছি। প্রথমে একবার পড়লাম রিডিং রিল্যাক্স মোডে, দ্বিতীয়ত আমরা ডিপ ডাইভ দিব। কেমন ডাইভ দিব, ডিপ ডাইভ, একদম গভীরে জাম্প করব চ্যাপ্টারের। একদম ওই চ্যাপ্টার পড়ার সময় তোমার বোঝা লাগবে এই টপিক থেকে কি কোশ্চেন আসতে পারে, কিংবা কোশ্চেন যদি আসে কিভাবে আসবে, ঠিক আছে। এটাকে আমি বলতেছি টিচার্স মুড। কি বলতেছি, টিচার্স মুড। ধরো তোমাকে তুমি মেডিকেল অ্যাডমিশনটা দিতেছো না, ধরো তুমি চান্স পেয়ে গেছো, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, ধরো তুমি টিচার, তোমার দায়িত্ব হচ্ছে কোয়েশ্চেন বানানো। এখান থেকে তুমি কেমনে কোয়েশ্চেন বানাইতা এক্স্যাক্টলি ভেবে দেখো তো। তুমি ধরো পড়তেছো যে 1 নাম্বার কার্বন আর হচ্ছে গিয়ে 5 নাম্বার কার্বন এবং হচ্ছে গিয়ে 3 নাম্বার কার্বন, কোন কার্বনে কি লাগতেছে, ঠিক আছে। এখন তুমি কোয়েশ্চেনটা কেমনে বানাইতে পারো, ঘুরাই ফিরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কত কঠিন বানাইতে পারো, এভাবে ভাববা, ব্রেনটাকে এখানে কিন্তু ইউজ করবা সবচেয়ে বেশি। দ্বিতীয়বার যখন ডিপ ডাইভ দিবা, দ্বিতীয়বার ব্রেনটাকে একদম 100% ইউজ করবা, এবং ওখানে তুমি একদম ক্রিটিক্যাল অ্যানালাইসিসে চলে যাবা, একদম পড়তেছো টিচারের মতো করে, ভাবতেছো যত মানে খুঁটিনাটি করে যাইতেছো তোমার মনে হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, বানাই ফেললাম। ওইভাবে তখন তুমি চ্যাপ্টারটা শেষ করবা, মানে দ্বিতীয়বার পড়া, তখন তোমার ওই চ্যাপ্টারের আপ টু 90% শেষ হয়ে যাবে, আপ টু 90% শেষ হয়ে যাবে। 90 আপ টু বলছি, আমি আপ টু বলছি। এমনও হইতে পারে যে তোমার 80% শেষ হয়েছে, তাহলে 80 থেকে 90% আমার এখানে শেষ হবে দ্বিতীয়বার ডিপ ডাইভ দেওয়ার সময়, ঠিক আছে। তার মানে দেখো কি হইলো, আমি এই যে কৌশল নিউক্লিয়াস এটা হচ্ছে গিয়ে একবার প্রথমে পড়লাম, দ্বিতীয়বার হচ্ছে গিয়ে একদম ভালো মতো টিচার্স মুডে পড়লাম, পড়ার পরে আমার এই চ্যাপ্টারটা এই মানে আমার দায়িত্বটা শেষ, ঠিক আছে, এই টপিকের দায়িত্ব শেষ। এর পরবর্তীতে এই টপিকে জাম্প করবো আমি, তার পরবর্তীতে আমি এই টপিকে জাম্প করবো রেপ্লিকেশন থেকে শেষ অবধি। তুমি এখন একটা কথা বলতে পারো যে ভাইয়া এই 3টা জিনিসই কি আমি একদিনে করব, একই টাইমে করব? নট নেসেসারি, ঠিক আছে, নট নেসেসারি। একদিনে একই সাথে গিলা লাগবে এমন কথা না, গিলতে পারো, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে মানুষ একদিনে 4টা-5টা চ্যাপ্টারও পড়ায়, বিভিন্ন কোচিং সেন্টারে 1 ঘন্টায় 3টা চ্যাপ্টার পড়ায় ফেলে, কিন্তু ওই জিনিস ওই পড়া কি অ্যাকচুয়ালি পড়া, ওই পড়া কি অ্যাকচুয়ালি তোমার মাথায় ভালো মতো ঢুকছে কিনা? একটা স্টুডেন্ট মনে করে ওইটা একবার হয়ে গেছে পড়া, এরপরে বাসায় গিয়ে একবার রিডিং দিব, ওটা একটা পড়া হয়ে গেছে, ঠিক আছে, এভাবে কিন্তু পড়া হয় না ভাইয়া। স্ট্রাকচারড ওয়েতে আমি যেভাবে বলতেছি সেভাবে যদি ফলো করতে পারো তখন এটা হচ্ছে কি অ্যাকচুয়াল প্রপার পড়ালেখা হবে। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমরা বলতেছি পড়বো, এই পড়াটা কিন্তু নিজের পড়া। তুমি কোনোভাবে ধরো ইউটিউবে ক্লাস করছো, কিংবা ধরো কোনো কোচিং এ ভাইয়ার ক্লাস করছো, ওই পড়া আমি কাউন্ট করতেছি না, ঠিক আছে। ওই প্রথমবার একবার পড়া, দ্বিতীয়বার একবার পড়া, এই পড়ার স্ট্র্যাটেজি কোনোভাবে তোমার কোচিং এর ভাইয়ার পড়ার সাথে যাবে না। ওই পড়াটা তুমি পড়ছো বা পড়াই দিছে, তোমাকে টেকনিক শিখাই দিছে, বা তুমি ইউটিউবে ভিডিও দেখে টেকনিক শিখছো, দ্যাটস নট ইউর জব ইন হিয়ার, ঠিক আছে। তোমার জব হইতেছে একদম নিজে যখন স্পেসিফিক ভাবে একটা চ্যাপ্টার পড়বা, কিভাবে পড়বা সেটা, ঠিক আছে। তো আমরা আবার চলে যাচ্ছি, দেখো স্পেসিফিক সেগমেন্ট ওয়াইজ আমরা কি করলাম, পার্শিয়াল রিভিশন দিয়ে দিলাম, তাই না। এটাও এভাবে শেষ, এটাও এভাবে শেষ, এটাও এভাবে শেষ।
হইতে পারে একদিনে তুমি পড়ছো, হইতে পারে 2 দিনে তুমি পড়ছো, হইতে পারে 3 দিনে তুমি পড়ছো। দ্য থিং ইজ তোমার শেষ করা লাগবে, তোমার রুটিন তোমার নিজের বানানো লাগবে যে এত তারিখের মধ্যে তুমি এই কাজ করবা। এবং তুমি ইভেন হচ্ছে কি তুমি একটা উইকলি রুটিনও তোমার থাকা লাগবে, তোমার ডেইলি রুটিনও থাকা লাগবে। আজকে এটা পড়বো, কালকে এটা পড়বো, কালকে এদুর পড়বো। তো এদুর পড়া যখন ফিক্স থাকে তখন ডেফিনেটলি তুমি বুঝবা যে এই পার্টটা কখন পড়বো, এই পার্টটা কখন পড়বো, এই পার্টটা কখন পড়বো, ঠিক আছে। তো এখন দেখো, তার মানে এই একটা চ্যাপ্টারের 3টা ভাগ করে 3টা আলাদা আলাদা করে আমরা 2 ধাপে পড়া শেষ করলাম। এরপরে আমি কি করবো বলতো, এরপর আমি কমপ্লিট রিভিশন দিব। কমপ্লিট রিভিশন মানে পুরা চ্যাপ্টার একবার দাও পড়া, পুরা চ্যাপ্টার ঝাড়া একবার পড়া দাও। কি দাও? ঝাড়া একবার পড়া দাও পুরা চ্যাপ্টার। এবং এই কাজটা কখন করবা? এই কাজটা কিন্তু কোনোভাবে ধরো হচ্ছে কি এই কমপ্লিট রিভিশনের ব্যাপারটা আজকে করলাম, করার পরে আমি যে লেভেল 1 লিখছি পরের লেভেলে যাবো আমরা বা পরের স্টেপগুলোতে যাবো, ওগুলো পরের দিনের জন্য ফেলে রাখতে পারবা না। এই কমপ্লিট রিভিশনটা তুমি তখনই দিবা যখন তুমি পরবর্তী লেভেল অর্থাৎ প্র্যাকটিসের জন্য প্রস্তুত, ঠিক আছে। তোমার এরপর পরবর্তীতে প্র্যাকটিস বুকগুলোতে নিতে পারবা বা হচ্ছে কি প্র্যাকটিস করতে যাবা, তখন হচ্ছে কি তুমি কি করবা, এই কমপ্লিট রিভিশন মানে পুরো চ্যাপ্টারটা একবার রিডিং দিবা, পুরো চ্যাপ্টারটা একবার চোখ বুলাবা, পুরো চ্যাপ্টারটা ভালো মতো পড়বা একবার। তো এই কাজটা করার জন্য তোমার ডেফিনেটলি টাইম লাগবে, ঠিক আছে। তার মানে একবার তুমি পার্শিয়ালি রিভিশন দিলা, দ্বিতীয়বার তুমি কমপ্লিট রিভিশন দিলা। এখন এখানে আমি একটা কথা লিখছি, চেক লিস্ট। কি লিখছি? চেক লিস্ট। এবং আরেকটা কথা লিখছি হার্ড খাতা। এই দুটো হচ্ছে গিয়ে একটা মানে 5 স্টার স্ট্র্যাটেজি, দুটো হচ্ছে গিয়ে 5 স্টার স্ট্র্যাটেজি। প্রথমে চেক লিস্টটা লিখলাম, তুমি একটা খাতা বানাবা। তুমি এই ভিডিওটা দেখতেছো, তুমি এখন একটা খাতা বানিয়ে ফেলো, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লিখবা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা একটা একটা করে নাম লিখবো। একটা একটা লেখার পর এখানে তুমি কি রাখবা? চেক লিস্ট রাখবা। কি রাখবা? চেক লিস্ট রাখবা। এবং এই চেক লিস্টের কাজ কি? তুমি একবার রিভিশন দিছো বা একবার পড়ছো একটা টিক, দুইবার পড়ছো দুইটা টিক, তিনবার পড়ছো তিনটা টিক, এইভাবে প্রোগ্রেশন তুমি যাইতে থাকবে, ঠিক আছে। 5 বার যদি তুমি চেক লিস্টে টিক দিয়ে দাও, তুমি বুঝতে পারবা ওই চ্যাপ্টার তোমার চাই ভালো কেউ পড়ে নাই। এই কনফিডেন্সটা রাখবে, অ্যাটলিস্ট কনফিডেন্স থাকা বেটার। তোমার আসলে কি বাকি আছে কি না এটা পড়ার হিসাব নিজের মাইন্ডকে বুঝাও যে না 5 বার পড়ছে মানে অনেক কিছু, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি কি সবগুলো এরকম 5 টিক দিয়ে পড়ছেন? আমি এখন আমার খাতাটা যদি ডায়েরিটা যদি দেখাইতে পারি তোমাকে, তুমি দেখবা একটার মধ্যে 2টা টিক, একটার মধ্যে 3টা টিক, একটার মধ্যে কোনো টিকই নাই, ঠিক আছে। এরকম একটার মধ্যে 0 টিক। আমি বললাম না যে 15 দিন আগে সিলেবাস শেষ হয়েছে, তো যে চ্যাপ্টারটা লাস্টে পড়ছি ওটা কি আমার রিভিশন দেওয়ার চান্স হয়েছে? হয় নাই তো। সো এই চেক লিস্টটা তুমি বানাবা নিজের মাইন্ডটাকে একটা কমপ্লিট প্রসিডিউরের মধ্যে রাখার জন্য। তো এই চেক লিস্টটা একটা মাস্ট জিনিস, ঠিক আছে। এই চেক লিস্টটা এখনই বানাই ফেলো। এরপর আমি লিখছি হার্ডের খাতা। এই যে তুমি ডিপ ড্রাইভ দিছো, তুমি যখন ডিপ ড্রাইভ দিচ্ছ মানে ওই চ্যাপ্টারটা ভালো মতো পড়তেছো, পড়তে পড়তে ডেফিনেটলি অনেক কিছু তোমার মাথার মধ্যে মানে অনেক ঘুরপাক খাবে, কমপ্লেক্স লাগবে, জটিল লাগবে, মনে থাকতে যাবে না। একটা কি হতে পারে? একটা চার্ট হতে পারে, স্পেসিফিক চার্ট। ভাই পুরো চ্যাপ্টারে আমি বলতে পারি 2 থেকে 3 পেজ হাইয়েস্ট টানা, যদি তুমি সবগুলো কন্টেন্ট মিলাও 2 থেকে 3 পেজের কন্টেন্ট ছাড়া কঠিন কোনো কিছু থাকে না, মানে যেটা বারবার না পড়লে মনে থাকে না। ওই জিনিসটা তুমি কি করবা? হার্ডের খাতায় লিখে রাখবা। কোন খাতায় লিখে রাখবা? হার্ড খাতা। খাতার উপরে খাতা লিখে উপরে লিখবা হার্ড বা লিখবা প্যারা, মানে এই জিনিসটা তোমার প্যারা দিচ্ছে। এই কাজটা কথাটা হাস্যকর লাগলেও এই জিনিসটা আমি একদম ভিডিওতে বলছিলাম, ওই যে ভিডিওটা হচ্ছে কি প্রথমে আমি তোমাদের জন্য দিলাম 25 ব্যাচের জন্য, ওই ভিডিওতে আমি বলছিলাম যে এই হার্ডের খাতা আমি লাস্টের 2 দিন 3 দিন আগে উল্টাইছি। তো উল্টানোর সময় আমার ফিল হয়েছে যে যত কিছু হার্ড ছিল সব কিছু আমি 3-4 ঘন্টায় এক চোখ বুলানোর মাধ্যমে পড়ে ফেলছি, ঠিক আছে। এটা রিভিশন দিতেও কিন্তু অনেক কষ্ট হয়। এই যে হার্ডের খাতার এই টপিকগুলা কি করতে হয়, রিভিশন দিতে কষ্ট হয়। এখানে তুমি কি লিখতে পারো? খালি কি টপিক লিখবা? আমি কি করতাম জানো? খালি টপিক লিখতাম না, আমি পাশাপাশি পুরা এই যে হার্ডের খাতার মধ্যে হার্ড জিনিসপাতিগুলো নিমোনিক বানায় লিখে রাখতাম। কি করতাম? নিমোনিক বানায় লিখে রাখতাম। হয়তো কি তাতে আমার রিভিশনে সুবিধা হতো। তুমি এই কাজটা করতে পারো, খালি টপিক লিখতে পারো হার্ডের খাতায়, খালি পুরো জিনিসটাই নিমোনিক বানায় ওই জায়গায় তুলে রাখতে পারো খাতার মধ্যে। তো আমি ওই সেকেন্ড জিনিসটাকে প্রেফার করবো। এন্ড এখানে একটা জিনিস লিখছি আমি, ডেমো, ঠিক আছে। ডেমো কি? ডেমো মানে হইতেছে এই যে ধরো ক্রেনিয়াল নার্ভের যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের যে চারটা আছে, ওটা বলা হয় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের অন্যতম হার্ডেস্ট পার্ট, ঠিক আছে। ওটা কারো মনে থাকে না, সিরিয়ালি হ্যান তেন হোয়াটএভার ইট ইজ। ডেমো জিনিসটা হচ্ছে মেডিকেলে আমরা যেভাবে পড়ালেখা করি তার মধ্যে অন্যতম একটা টেকনিক। সেটা হচ্ছে আমরা কি করি, পড়ার সময় ধরো একটা কঠিন টপিক, অনেক বড় টপিক, আমরা একবার ওটা রিডিং দেওয়ার পরে ওই আমার পাশে আমার রুমমেট বা সামনে যারা পাই তারা ধরে হচ্ছে কি ওই জিনিসটা একবার অনর্গল বলা শুরু করি। ও শুনতেছে কি শুনতেছে না ম্যাটার না, ওটা ধরে আমার বলতেছি, ও শোনা লাগবে, ঠিক আছে। ও শুনতেছে, এরপরে ও যেটা পড়ছে ওটা আমরা বলবে, আমি কানে আঙ্গুল যদি দিয়েও রাখি সমস্যা নাই, ওর মুখ দিয়ে একবার বলা হচ্ছে, কান দিয়ে একবার শোনা হচ্ছে, তার মানে তার এই জিনিসটা একবার প্র্যাকটিস হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে ডেমো সিস্টেম। অর্থাৎ যে টপিক তোমার কঠিন লাগবে, বাসায় গিয়ে ছোট ভাই থাকলে, ছোট বোন থাকলে, বাপ মা থাকলে ধরে হচ্ছে গিয়ে তারা বলা শুরু করবা, ঠিক আছে। মানে
মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় এমনি সবাই পাগল হয়ে যায়, তোমার পাগল ভাবলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো তুমি কি করবা, তুমি বাসার যে কাউকে ধরে এই টেকনিকটা, এই প্রসিডিউরটা ফলো করবা, ঠিক আছে? এখন তুমি যদি খুবই শাই ফিল করো যে না ভাই কাউরে দিয়ে হইতেছে না, আমি একদম কোনোভাবে পারতেছি না, মোবাইলের সাউন্ড রেকর্ডার অন করবা, সাউন্ড রেকর্ডার অন করে পুরো জিনিসটা একবার বলবা। কঠিন জিনিস সহজ করার অনেকগুলো ওয়ের মধ্যে একটা টেকনিক হইতেছে ডেমো দেওয়া। তুমি নিজে ডেমো দিতে পারো, তুমি সাউন্ড রেকর্ডার অন করে একবার দিতে পারো, ঠিক আছে? ওটা করতে পারো। আবার অনেকে বলে যে আয়নার সামনে দাঁড়া বলা, এইটা ভাই কাজ করে না, ঠিক আছে? অ্যাটলিস্ট সাউন্ড রেকর্ডারে নিজে একবার রেকর্ড করবা, রেকর্ড করে একবার শুনবা। আমার জিনিসটা কি, তুমি একবার বলতেছো একবার শুনতেছো, এই জিনিসটা হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ডেমো দেওয়াটা অনেক বেশি কাজের হয়। তুমি যখন এই যে আমি কথা বলতেছি না, আমি যখন তোমাকে বুঝাচ্ছি আমার কনফিডেন্স কিন্তু অনেক হাই। তো আমি যখন ভিডিওর ওই পাশে চলে যাবো আমার কনফিডেন্স কিন্তু অনেক লো থাকবে। আমাকে এই পাশে আসছে এসে কথা বলতে দিলে আমার মনে হয় আমি পারবো না। সো দ্য থিং ইজ, তুমি যখন কঠিন জিনিসই কাউকে বুঝাইতে যাবা, হোক সে শুনতেছে না শুনতেছে, কাউকে বুঝাইতে যাবা, ডেফিনেটলি এই জিনিসটা অনেক বেশি কার্যকর, ঠিক আছে? তোমার ব্রেইনই ফিল করাবে তোমাকে যে ঠিক আছে আমার তো বোঝানো লাগতেছে, তার মানে আমার নিজের জিনিসটা ভালো মতো বোঝা লাগবে। তখন দেখবে জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। এজন্যই পড়ার চেয়ে পড়ানো কিন্তু সহজ, ঠিক আছে? একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেললাম, আচ্ছা হোয়াট এভার ইট ইজ। সো এখানে যে কথাবার্তাগুলো আমি লিখছি সেগুলা শুধুমাত্র মেইন রাইটারের জন্য, মেইন রাইটারের বইয়ের জন্য। তুমি বলতে পারো ভাই এক্সট্রা রাইটার কই থেকে আসবে? দ্য থিং ইজ, এক্সট্রা রাইটারের ইনফরমেশন আসে একটা থেকে, এক্সট্রা পুরো চ্যাপ্টার থেকে 2 থেকে 3 লাইন, 5 থেকে 10 লাইন হাইয়েস্ট হচ্ছে কি এক্সট্রা রাইটার ইনফরমেশন লাগবে। তুমি রিভিশনের ভিতরে যখন এই এক্সট্রা রাইটার বারবার ঢুকাইতে থাকবা তখন ডেফিনেটলি এটা প্যারা হয়ে যাবে। আমার মেইন কথা কি জানো, পুরো মেইন রাইটারের যে বইটা সেটা তোমার মাথার ভিতর যাতে সেট হয়ে যায়, ওইটার কারণে এত স্ট্র্যাটেজি আমি তোমার এখানে লিখে দিছি। এত স্ট্র্যাটেজি কেন লিখছি? যাতে মেইন রাইটারের বই তোমার মাথার মধ্যে সেট হয়ে যায়। এবার এক্সট্রা রাইটার কি করবা, তুমি এত কিছুর পরে এবার তুমি এক্সট্রা রাইটার উল্টাবা, এটার পিডিএফ তুমি উল্টাতে পারো, পিডিএফ বের করে পিডিএফটা একবার রিডিং দিতে পারো। তো তোমার যদি বই থাকে বই কালেক্ট করে বইটা একবার রিডিং দিতে পারো। এক্সট্রা রাইটার কি পড়বা, আলিম স্যার পড়বা, তারপর হচ্ছে গিয়ে বায়োলজির জন্য খালি আলিম স্যার পড়বা, তারপর হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে কবির স্যার পড়বা, আর ফিজিক্সে তো পড়া লাগে না ভাই, ফিজিক্সে হচ্ছে তোমার কোচিং এর বইগুলো যে এক্সট্রা ইনফরমেশন ওগুলোতে হয়ে যায়, আর এমসিকিউ গুলো বই পিছনে অনুসরণী ওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো কি করবা, এই এক্সট্রা ইনফরমেশনগুলো রিডিং দিয়ে যেতে পারো। অথবা লিখছি আমি একটা জিনিস, অথবা যদি ফিল করে অনেক বেশি বার্ডেন হয়ে যাচ্ছে, ওই কোচিং এর ছোটখাটো ইনফরমেশন যেগুলো বইয়ের মধ্যে দিয়ে থাকে ওগুলো একবার রিডিং দিয়ে দিতে পারো। অথবা আছে, অথবা খালি অনুশীলনী সলভ করতে পারো। তুমি বলতে পারো ভাই এত চোরামি শিখাই দিচ্ছেন। দ্য থিং ইজ ভাই, এইটা যদি তুমি করো না, মেইন রাইটারের বইটা যদি তুমি ভালো মতো পড়তেছো বা পড়ে ফেলতেছো বা টেকনিকটা ফলো করতেছো, তোমার কিন্তু প্রিপারেশন, তুমি ইউ আর অন দ্য ওয়ে। এখন এখানে এক্সট্রা রাইটার নিয়ে যদি তুমি খুব বেশি প্যানিক হয়ে যাও, তখন এই প্যারাটা কমানোর জন্য তোমার কম্প্রোমাইজ করা লাগবে। তো লাস্ট লেভেল কি, লাস্ট লেভেল হচ্ছে অ্যাটলিস্ট অনুশীলনী সলভ করা এক্সট্রা রাইটারের। ওটা যদি করতে পারো তখন তুমি অ্যাটলিস্ট কি করবা, কোচিং এর এক্সট্রা যে লাইনগুলো আছে, কোচিং এর বইগুলোর মধ্যে যে লাইনগুলো এক্সট্রা থাকে এক্সট্রা রাইটারে, ওটা পড়বা। থার্ডলি, যদি স্টিল তোমার কি থাকে, এনার্জি থাকে, বা এটা অনেক ভালো এনার্জি ডেফিনেটলি, তুমি কি করবা তখন যে পিডিএফ গুলো একবার রিডিং দিবা, রিডিং দিয়ে মেইন রাইটারের বইয়ে নোট করে রাখবা স্টিকি নোট দিয়ে। কিন্তু ওই এক্সট্রা রাইটারের বই নোট করতে যাবে না, কারণ ওই নোট রিভিশন কখন দিবা আল্লাহ জানে, ঠিক আছে? সো এখানে যা কিছু ছিল লেভেল 1 আমরা কমপ্লিট করে ফেললাম। তুমি বলতে পারবে লেভেল 1 কমপ্লিট করতে এত অবস্থা, এরপরে কি করব? এরপর এগুলো সহজ জিনিস, ঠিক আছে? এরপর এগুলো সহজ জিনিস। দেখো এমনিসি প্র্যাকটিস আমরা কিভাবে করতে পারি? প্র্যাকটিস আমরা তিনভাবে করতে পারি। আইদার মেডিকেলের প্রশ্ন তুমি সলভ করতে যাবা, মেডিকেলের আগে যত প্রশ্ন আছে সবগুলো এখান থেকে সলভ করতে যাবা। দ্বিতীয়ত, তুমি একটা বাজারে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনবা, রয়্যাল বা এক্সপেক্ট, ঠিক আছে? যেগুলো অনেকে কিনে, বাট আমি যেগুলো কিনি না দেখে আমি বলতে পারতেছি না, বুঝছো? রয়্যাল এক্সপেক্ট দুটো আমার বাসায় ছিল, তো আমি এটা ফলো করতাম তাই বলতেছি। এখানে আমি কারো প্রচারণা করতেছি না বা কাউকে হেয় করতেছি না, আমি বলতেছি কি এই দুটো বই আমি হচ্ছে পড়ছিলাম তাই বলতেছি। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বা দুইটাই হচ্ছে গিয়ে থাকলো, তুমি কি করবা, এগুলার কোশ্চেনগুলো সলভ করতে যাবা। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, অনুশীলনের প্রশ্ন তো আছেই। অনুশীলনের প্রশ্ন 1 নাম্বার প্রায়োরিটি, ঠিক আছে? 1 নাম্বার প্রায়োরিটি। এই কাজগুলো করতে করতে একটা জিনিস আমরা পাবো, এই জিনিসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্যাপ। আমি একটু আগে লিখছি না, তোমার 80 থেকে 90% সলভ হবে একটা চ্যাপ্টারে। কেন লিখছি? কারণ এখানে তোমার যে 10% গ্যাপ, এটা তুমি কোশ্চেন সলভ করতে গিয়ে পাবা। তুমি দেখবা যে কি রে ভাই, এই চ্যাপ্টারে এত ভালো মতো পড়লাম, এখানের মধ্যে এই ইনফরমেশন কোত্থেকে আসছে, এটা তো থাকার কথা না। তখন তুমি আবিষ্কার করবা যে আমাদের ব্রেন আসলে প্রথমবার, একবার, দুইবার, তিনবার পড়লেও কিছু কিছু জিনিস গ্যাপ থেকে যায় ব্রেনে। ওই ব্রেনের গ্যাপটা কভার করার জন্য আমাদের প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস করতে গিয়ে আমরা কি পাবো, 80 থেকে 90% এর পরও আমরা দেখতে পারবো যে আমাদের 10 থেকে 15%, 10 থেকে 20% কি বাকি, সিলেবাস বাকি।
সিলেবাস না সরি ওই চ্যাপ্টারের ওই চ্যাপ্টারে কিছু কিছু কন্টেন্ট বাকি, তুমি কি করবা পুরো চ্যাপ্টারটা আবার রিভিশন দিবা? ডেফিনেটলি না। তুমি কি করবা শুধুমাত্র ওই গ্যাপে জাম্প করবা, গ্যাপে জাম্প করবা। কি করবা? গ্যাপে জাম্প করবা। যে তুমি মানে মেডিকেলের প্রশ্ন বলো, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করে, একটা কোশ্চেন পাইছো, ধরো ওই কোশ্চেনের তোমার আনসার মিলছে, বাট বাকি তিনটা অপশন তুমি বুঝতেছো না কোত্থেকে আসছে। তুমি কি করবা জানো? ওই তিনটা অপশন তোমার একটু খোঁজা লাগবে, যদি টাইম থাকে আর কি। যদি টাইম থাকে, এখানে পুরো প্রসিডিউরই টাইমের উপর ডিপেন্ড করছে। তোমার টাইম যদি খুবই শর্ট থাকে, তুমি শর্টে জাম্প করবা, এত কিছু করবা না, তুমি জাস্ট সলভ করে চলে যাবা, ঠিক আছে? জাস্ট ওই যে ওই টপিকটা একবার দেখে নিবা। বাট যদি টাইম থাকে, তুমি কি করবা জানো? তুমি ওই বাকি তিনটা অপশন যাতে আনকমন না লাগে তোমার, ঠিক আছে, যদি বইয়ের ভিতরে টপিক হয় আর কি, একটু জাম্প করে দেখবা যে কি আছে, পুরো টপিকটা একবার ওই বইয়ের পেজ থেকে পড়ে আসবা। ওই যেই প্রশ্ন সলভ করতেছো ওই প্রশ্নের বাপ মা 14 গোষ্ঠী একবার দেখে আসবা। এবং যদি ভুল করলে তো ডেফিনেটলি ওটা তোমার পড়া লাগবে, এবং ওটা তুমি ভুলের খাতায় সরি হার্ড যে খাতাটা আছে ওখানে লিখে রাখতে পারো যে এই জিনিস আমার ভুল হয়েছে বা এই জিনিস আমি পারতেছি না, ঠিক আছে? তার মানে এটার মাধ্যমে কিন্তু আমাদের মিনি রিভিশন হয়ে যেতেছে একবার, ঠিক আছে? তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু বলছি গ্যাপে জাম্প করতে, আমি কিন্তু বলি না যে পুরো চ্যাপ্টার একবার করতে। হইতে পারে তুমি হৃৎপিণ্ডের যে মাসেল লেয়ারগুলো আছে বা হচ্ছে পেশির যে স্তরগুলো আছে, এই কোন পেশির স্তর হচ্ছে গিয়ে বাইকাসপিড আর ট্রাইকাসপিড বালকে সুরক্ষিত করে রাখে, এই জিনিসটা ভুলে গেছো বা এই জিনিসটা পারো নাই, তুমি এখানে জাম্প করবা, ওই হৃৎপিণ্ডের পুরো পার্টটা একবার পড়ে ফেলবা, ঠিক আছে? হৃৎপিণ্ডের স্তর থেকে শুরু করে আবরণী থেকে শুরু করে যা যা ওই পার্টটা পড়বা। তোমার পড়া লাগবে না যে রক্ত দেহের কত পার্সেন্ট, ঠিক আছে? তোমার পড়া লাগবে না রক্তের পিএইচ কত, এগুলো পড়া লাগবে না, ঠিক আছে? এই জন্য বলছি মিনি রিভিশন ইজ ইম্পর্টেন্ট, পুরো রিভিশন না, ঠিক আছে? এবার ওই জিনিস তো ভাই এইচএসসি পর্যন্ত পড়ছো বা একটু আগে 2 বার 3 বার পড়ে আসছো, তো তোমার ওই জিনিসগুলো আবার পরে ব্রেনকে প্রেশার দেওয়ার দরকার নাই, টাইমও নেই। এইটা হচ্ছে লেভেল 2 কমপ্লিট করছি। লেভেল 2 এর মধ্যে আমার কিন্তু স্টিল 5 to 10% গ্যাপ আবারও থেকে যেতে পারে। এই 5 to 10% গ্যাপ আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝতে পারবো কোচিং এর এক্সাম দিয়ে, যে কোনো কোচিং এক্সাম দিয়ে। কোচিং এক্সামিনেশন অনলাইন হোক অফলাইন হোক হোয়াটএভার ইট ইজ, কোচিং এক্সাম দিচ্ছ, প্রশ্ন কোডিং করছো, হোয়াটএভার ইট ইজ, দেখবা যে তুমি 5 থেকে 10% তোমার গ্যাপ স্টিল থেকে গেছে। ওই 5 থেকে 10% গ্যাপ তোমার খুঁজে বের করে একটা ভুলের খাতায় সেগুলো এন্ট্রি করতে হবে। এই ভুলের খাতাটা একটা অন্যতম মাস্টার মাইন্ড, যেটা হচ্ছে গিয়ে আমার অ্যাডমিশন টেস্টের সময় কাজে আসছিল। আমি বারবার বলি, এটা বিভিন্ন ভিডিওতে বলছি, কারণ এই টেকনিকটা ভাই তোমার কাজে লাগবেই, ঠিক আছে? তো ভুলের খাতাটা আজকে যদি না বানাই থাকো, এতদিন বানাই ফেলো। কোচিং এক্সাম যদি শুরু হয়ে যায়, এই ভুলের খাতাটা তোমার একটা অন্যতম অস্ত্র হিসেবে কাজ করতে পারে। কারণ লাস্ট অ্যাডমিশন টেস্টের লাস্টের দিকে তুমি এই ভুলের খাতা রিভিশন দিলে তোমার মনে সব ভুল শেষ হয়ে গেছে। ভুল শেষ হয়ে গেলে আর মানুষের কি থাকে, ঠিক না? এগেইন কি করবা, তুমি ভুল যখন হবে তুমি এই পুরো চ্যাপ্টারে বা পুরো গ্যাপের যে কন্টেন্টটা ওটাতে জাম্প করবা, ঠিক আছে? ওটাতে জাম্প করবা। তার মানে আমাদের 3 লেভেলের প্রিপারেশন শেষ একটা চ্যাপ্টারের, ঠিক আছে? তুমি বলতে পারো এটা থেকে অনেক বেশি টাইম লাগে, ডেফিনেটলি এক্সট্রা টাইমও লাগে না। তুমি এটা কোচিং এর এক্সাম দিতে বা হচ্ছে কি হোয়াটএভার ইট ইজ, এটার সাথে সাথে যেতে পারবা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, কোনোদিন কোচিং এর এক্সামে ভালো করার জন্য বা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি 2 দিনে সিলেবাস শেষ করে 2 মাসে সিলেবাস শেষ করে ফেলবো, এগুলো করার জন্য কোনোদিন আমি যে টেকনিকগুলো বলছি এগুলোর বাইরে গিয়ে পড়তে যাবা না। দেখবা অনেক বেশি প্যারা খাইতেছো। আমি যেভাবে বলছি খুব বেশি যে টাইম কনজিউমিং এমনও না, কিন্তু এই টেকনিকগুলো স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমার ব্রেন আত্মা শান্তি পাবে অ্যাটলিস্ট যে আমি রাইট ট্র্যাকে আছি। 3টা লেভেল শেষ, এখন কি আরো কিছু আছে? এই যে দেখো আমি লিখছি যে এরপর আমরা হারিয়ে যাই। 3টা লেভেল কমপ্লিট করার পর তোমার কি 100% একটা চ্যাপ্টারের উপরে কবজা থাকবে। কিন্তু একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়েও রক্ষা করা কঠিন। এই চ্যাপ্টারের উপর যে আমরা একটা কবজা করলাম, চ্যাপ্টারের উপর যে একটা আমরা নিয়ন্ত্রণ নিলাম, এই নিয়ন্ত্রণ হারাই যেতে কতক্ষণ? 3 দিন, 15 দিন, হাইয়েস্ট 20 দিন, 25 দিন, এটার পর আমরা হারাই যাব। এটার কারণে আমি লিখছি এখানে আমার আরো দুইটা ওয়ে আছে, ঠিক আছে? তবে এই দুইটা ওয়ে খুবই সহজ জিনিস, এগুলো আমি সহজ কথাবার্তা বাট হচ্ছে আলাদা করে লিখছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে 3 দিন, 7 দিন, 15 দিন, 30 দিন। এগুলো কি? এগুলো হচ্ছে কি গ্যাপ, এগুলো হচ্ছে কি গ্যাপ বা ব্ল্যাঙ্কস। এই ব্ল্যাঙ্কস গুলো আমাদের ফিল আপ করা লাগবে। মানে কি, একটা ওই যে আমাদের 100% দখল হয়ে গেছে ওই টপিক বা ওই চ্যাপ্টারটা, আমি 3 দিন পরে একবার উল্টাবো, 10 মিনিট লাগবে। 7 দিন পর একবার উল্টাবো, আবারও 10 মিনিট লাগবে। 15 দিন পর উল্টাবো, আবারও 10 মিনিট লাগবে। 30 দিন পর উল্টাবো, আবার এবার কিন্তু 10 মিনিট থেকে বেশি লাগতে পারে, ঠিক আছে? 20 থেকে 25 মিনিট লাগবে। কিন্তু এই যে 20 থেকে 25 মিনিট লাগলো, এটার মাধ্যমে তুমি এই যে গ্যাপগুলো কানেক্ট করতে করতে কিন্তু পুরো লাইনে চলে আসছো। দেখো একটা গ্যাপ কমপ্লিট করতে করতে লাইনে চলে আসছো। তোমার রিভিশন দিতে, পুরো চ্যাপ্টার রিভিশন দিতে টাইম লাগতেছে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট। কিংবা এমন হতে পারে তোমার রিভিশন দিতে টাইমই লাগতেছে না, 5 থেকে 10 মিনিট লাগবে না, এরপর কি আছে আমি জানি, এরপর কি আছে আমি জানি, এরপর বেসিক কি আছে আমি জানি, পুরো ছবি সহ ব্রেনে আসবে।
হইতে পারে, ঠিক আছে? তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিছুদিন পর পর জাস্ট ওই চ্যাপ্টারটা নিয়ে একবার উঠাই ফেলি। এন্ড লাস্টলি ফাইনাল মডেলটা দেওয়ার সময় তো ওই চ্যাপ্টারটা আমাদের একবার পড়া হবেই, ওই চ্যাপ্টারটা আমাদের পড়া হবে। তখন আমাদের এই যে চেকলিস্টের কথা বলছি, এই যে চেকলিস্ট, এই চেকলিস্টে আমি আরো কয়েকটা কি দিতে পারবো, টিক দিতে পারবো, ঠিক আছে? তো তখন আমাদের অনেক বেশি কনফিডেন্স চলে আসবে। এন্ড লাস্ট এন্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি মিস্টেকস। আমরা কি মিস্টেক করি? আমরা এই যে একটা চ্যাপ্টার সলভ করতে গিয়ে কি মিস্টেক করি? আমরা একটা চ্যাপ্টার শেষ করার পরে বেসিক্যালি মিস্টেকটা করি। পড়তে গিয়ে তো ভুল করি, যেগুলো করি গুলো আমরা লিখে বলে দিছি। একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা অনেকগুলো ভুল করি। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে জড়তা। না আর পড়বো না, ভালো লাগতেছে না, একবার পড়ছি, দুইবার পড়ছি, কয়বার পড়ছি, 3বার পড়ছি, আর পড়তে ইচ্ছা করতেছে না, কয়বার রক্ত পড়বো, এইচএসসি থেকে পড়ে আসছি রক্ত। না, একটা জিনিস মাথায় রাখবা, গেঁথে রাখো মাথার মধ্যে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেউ কঠিন জিনিস না পারার জন্য চান্স মিস করে না, মিস করে সহজ জিনিস ভুল করার কারণে। এই সহজ জিনিসটাই হচ্ছে গিয়ে তোমার এই জড়তার জন্য হইতে পারে ভুল, ঠিক আছে? সহজ জিনিসটা তুমি ভুলে যাইতে পারো। তুমি কি সহজ জিনিসটা ভুলে যেতে পারো? তুমি যে অ্যাট্রিওভেন্টিকুলার ডিলে বা এভি ডিলে, ঠিক আছে, এভিনোডাল ডিলে, এই ডিলেটা হইতে পারে যে তুমি ভুলে গেছো। 0.09 সেকেন্ড ছিল নাকি 0.009 সেকেন্ড ছিল, ভুলে যেতে পারো না? ডেফিনেটলি পারো। তার মানে তুমি গাধা? এটা তো তুমি অনেকদিন ধরে পড়ে আসছো, ভুলে যেতে পারো না? ডেফিনেটলি ভুলে যেতে পারো, এটাই অ্যাকসেপ্ট করো। এবং যখনই তোমার মনে জড়তা জাগবে কোনো চ্যাপ্টার নিয়ে, মন আমাদের কিন্তু ব্রেন আমাদেরকে, মন আমাদেরকে মাঝে মাঝে সিগন্যাল পাঠায়, এটা মনে ভুলে গেছি, এটা মনে নেই। আমরা তখন ব্রেনকে উল্টা পাল্টা সিগন্যাল পাঠাই, এটা পড়ছি বেটা অনেকবার। এই জিনিসটা যখনই তোমার সাথে হবে, ওই চ্যাপ্টারটা, ওই টপিকটা সুন্দর মতো উল্টা একবার দেখে নাও, কি ক্ষতি, সমস্যা নাই তো। আমি বলছি না ফিয়ার অফ মিসিং আউট, যে মাঝে মাঝে আমাদের মনে হয় ইস ওখানে গেলে ভালো হতো, ইস এই চ্যাপ্টারটা পড়লে ভালো হতো, মানে এই কোনাটা বাদ দিয়ে গেছি মনে হয়। যখন এটা ফিল হবে একটু জাম্প করে জিনিসটা করে আসো, কোনো সমস্যা নাই, ঠিক না? করতে বেশিক্ষণ লাগবে না তো, 1 মিনিটও লাগবে না। তো এই জড়তার কারণে মারা খাবে না। এবার লাস্টে আমি লিখছি ওভার কনফিডেন্স। এটা হচ্ছে কি এটার সাথে দায়ী, মানে ওভার কনফিডেন্স কি, একটা চ্যাপ্টার অনেকবার ভালো মতো পড়ছো, তারপরে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন কোচিং এর এক্সামে টপে আসতেছো, তুমি 100-তে 100 পাইতেছো, 100 বাদ দাও, 95-90 অনেক পাইতেছো, স্টিল তোমার গ্যাপ আছে, তুমি গ্যাপটা বুঝতে চাইতেছো না। এই গ্যাপটা তুমি কিভাবে বাইর করবা? যত বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? তুমি যদি দেখো যে সব প্র্যাকটিস করার পর তোমার কি ভুল নাই, তাও তোমার ভুল আছে, তাও তোমার ভুলটা কি, তুমি রিভিশন দিতেছো না, তুমি গ্যাপগুলো তুমি ব্ল্যাঙ্কগুলো ফিল করতেছো না, তুমি একটা ভালো মতো আজকে পড়ে টোরে তুমি সব কোয়েশ্চেন ব্যাংক সলভ করে শেষ, তোমার কনফিডেন্স আসমানে, 7 দিন পর তুমি ভুলে গেছো। কারণ তুমি এই টেকনিক, এই প্রসিডিউর ফলো করো নাই, যে তুমি 3 দিন থেকে 3 দিন, 7 দিন, 15 দিন, 20-30 দিন গ্যাপে একটু করে চ্যাপ্টারটা পড়ছি। তো ওভারঅলটা সামারি দিই ভাইয়া, দেখো জিনিসটা কি, আমি যে প্রসিডিউরগুলো বলছি এটা সব ফলো করতে তুমি পারবা না। প্রথম কথা, আমি নিজেও সব ফলো করতে পারি নাই, কিন্তু আগাইতে প্রবলেম কি, ঠিক না? এই প্রসিডিউরে যদি আগাইতে পারো, ডেফিনেটলি স্মুথ প্রিপারেশন হবে। তো এই ওয়েতে আগাও ইনশাল্লাহ, যদ্দূর পারো এই পুরো প্রসিডিউরে যদি 50-60% তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমার রেজাল্টটা আমার থেকে ভালো হবে, ঠিক আছে? আমি কিন্তু এতগুলো ফলো করতে পারি নাই, সো ইনশাল্লাহ ফলো করতে পারবে এবং তোমার রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ।